হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাড্ডু গোপালের উলের ড্রেস। আর আমি এটা বানাবো 4 নম্বর সাইজের লাড্ডু গোপালের ড্রেস। আর তার জন্য নিয়ে নিয়েছি দেখো 2 কালারের উল, হোয়াইট আর অরেঞ্জ। হোয়াইটটা ওই 100-এর একটু কম আছে, আর অরেঞ্জটা 50-এর একটু কম হবে। আর এটা আছে, উলটা আছে 2 প্লাইওয়ালা পাতলা উলটা। আর এখানে নিয়ে নিয়েছি একটা কুরুশিয়া। কুরুশিয়ার সাইজ হচ্ছে দেখো এখানে 14 নম্বরের কুরুশিয়া আছে। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি অরেঞ্জটা দিয়ে স্টার্ট করব। তার জন্য দেখো একটা গাঁট লাগিয়ে নিলাম। প্রথমে গাঁটটা লাগিয়ে এখানে 18টা চেন বানাবো। 1 2 3 4 16 17 18। দেখো এখানে আমার 18টা চেন হয়ে গেছে। আর এক্সট্রা চেন বানাবো আমি 3টে। 1 2 3, 3টে এক্সট্রা চেন বানিয়েছি। তারপর কুরুশের মাথায় একবার উল্টা পেঁচিয়ে নিয়ে যে 3 নাম্বার চেনটা ছিল, বলতে পারো 18 নাম্বারের যে চেনটা এদিক থেকে, ওটাতে কুরুশিয়াটা ঢুকিয়ে এখানে একটা ডবল কুরুশিয়া বানিয়ে নিলাম। তারপর প্রত্যেকটা চেনে একটা করে ডবল কুরুশিয়া বানাবো। শোনাই, দেখো এখানে আমি প্রত্যেকটা চেনে একটা করে ডবল ক্রোশিয়া করে নিয়েছি। টোটাল আমার এখানে 19টা ডবল ক্রোশিয়া হয়েছে চেনটা ধরে। আর এখানে দেখো এর দুটো ঘর আছে, এটাকে একটা করতে হবে। যেহেতু আমি অরেঞ্জ উল্টা দিয়ে আর করবো না, এখানে হোয়াইটটা জুড়বো, এই হোয়াইটটা দিয়ে এখানে একটা করে নেব। আর অরেঞ্জ উল্টা আমার যেহেতু এখন লাগবে না, এটাকে এখান থেকে কেটে দেব। আর এখানে 3টে চেন বানাবো। 1 2 3, এখানে 3টে চেন বেনে গেছে। সেম ওই একই জায়গায় একটা ডবল ক্রোশিয়া বানাবো। তারপর দেখো প্রত্যেকটা ঘরে দুটো করে ডবল ক্রোশিয়া বানাতে হবে। প্রত্যেকটা যে ডবল ক্রোশিয়া আছে তার উপর আমি দুটো করে ডবল ক্রোশিয়া বানাবো। দেখো এখানে প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপরে দুটো করে ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এবার 3 নাম্বার রাউন্ডে যাব। প্রথমে এখানে 3টে চেন বানাবো। পরের যে ডবল ক্রোশিয়াটা আছে তার উপরে একটা ডবল ক্রোশিয়া বানাবো। তারপরের ডবল ক্রোশিয়াতে দুটো ডবল ক্রোশিয়া বানাবো। তারপর একটা ডবল ক্রোশিয়ার উপর একটা বার, আবার পরেরটায় একটা, তারপরে একটা দুটো দুটো ডবল ক্রোশিয়ায় একটা একটা ডবল ক্রোশিয়া হবে। আর 3 নাম্বার ডবল ক্রোশিয়াতে গিয়ে দুটো ডবল ক্রোশিয়া হবে একই জায়গায়। এভাবে চলো পুরো রাউন্ডটা কমপ্লিট করি। দেখো এখানে আমার 3 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন 4 নাম্বার রাউন্ড স্টার্ট করব। আর এখানে আমি হাতার জন্য ডিভাইড করে নেব। দুই সাইডে এখানে 3টে পার্টে ভাগ করে নেব, সামনে পিছনে আর হাতা। এটা হাতাটা কাটিং হয়ে যাবে। এখানে আমার টোটাল আছে 46 ডবল ক্রোশিয়া। এখানে সামনে রাখবো 7 ডবল ক্রোশিয়া, আর এই সাইডে 7 এই সাইডে 7, তাহলে 14 হয়ে গেল। পিছনে 14 থাকবে, আর এখানে আর্ম হলে চলে যাবে 9 9 18। চলো এখানে 3টে চেন করব, 2 3, 3টে চেন একটা ডবল ক্রোশিয়া কাউন্ট হয়, আমরা সবাই জানি। আর তারপর 6টা ডবল ক্রোশিয়া করব, তার মানে 7টা, টোটালে 7টা ডবল ক্রোশিয়া হয়ে যাবে। 3 7, আমার এখানে 7টা ডবল ক্রোশিয়া হয়ে গেছে। 7টা ডবল ক্রোশিয়া হয়েছে। এখান থেকে আমি 9টা ডবল ক্রোশিয়া ছেড়ে দেব। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডবল ক্রোশিয়া ছেড়ে দেখো এখানে 10 নম্বরে যে ডবল ক্রোশিয়া আছে এর উপর ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। এটা খুব সহজ, দেখে হয়তো প্রথমে লাগবে যে একটু কঠিন, কিন্তু না, যখনই তুমি বানাতে স্টার্ট করবে খুবই সহজ। ঠিক আছে, বকিস হাট। তারপর এখানে দেখো 14টা ডবল ক্রোশিয়া করে নেবো। এখানে 13 14, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখো এখানে 14টা ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এখান থেকে আবার 9টা ঘর ছেড়ে দেবো।
1 2 3 4 5 6 7 8 9। দেখো এখানে 9টা ডাবল ক্রোশেট ছেড়ে দিয়েছি। এইখানে যে 10 নম্বর ডাবল ক্রোশেট আছে এখানে আবার ডাবল ক্রোশেট বানাবো। তারপর এখান থেকে সবটাই হবে, এখানে টোটাল 7টা ডাবল ক্রোশেট আছে, 7টাই করে নেব। 2 3 4 7। এখানে দেখো কত সুন্দর কাটিংটা হয়ে গেছে, সুন্দরভাবে কাটিংটা হয়ে গেছে। এখন এরপর আমি এভাবেই দেখো হাতার 2 সাইডে কাটিং হয়ে গেছে। এখন এই রাউন্ডে আমি দুবার ডবল ক্রোশে বানিয়ে নেব, সরি 2 রাউন্ড ডবল ক্রোশে বানিয়ে নেব। চলো 2 রাউন্ড বানিয়ে নিই, প্রত্যেকটার উপর একটা একটা করে। এখানে কোনো ঘর বাড়বেও না কমবেও না। চলো 2 রাউন্ড বানিয়ে নিই, তারপর আবার ফিরছি। এই উপরের সোয়েটারটা হয়ে গেছে, এর নিচের ঘেরটা বানাতে হবে। তার জন্য এখান থেকে শুরু করলে হবে না, এই যে আর্মহোল আছে এই অবধি আসতে হবে, আর্মহোল অবধি। তারপর এখান থেকে ঘেরটা শুরু করতে হবে আর্মহোল অবধি এসে। আর এখানে এসে আমি অরেঞ্জ উলটা জুড়বো। আর যেহেতু আমি ঘেরটা বানাবো, এই যে সোয়েটারের উপরের অংশটা দেখো যেমন খোলা আছে, এখন আর নিচের ঘেরটাকে খোলা রাখলে আর হবে না। এখান থেকে আমি জয়েন্ট করব, যার জন্য এদিকে যেমন ঘুরে 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 করছিলাম, এখন আর তা করবো না। এখন এটাকে রাউন্ড করে নেব। রাউন্ড করার জন্য দেখো এখানে যে 3 নাম্বার চেনটা আছে এটার সাথে স্লিপ টিচ লাগিয়ে জয়েন্ট করে দিয়েছি। আর সেম একইভাবে স্লিপ টিচ লাগাতে লাগাতে এই আর্মহোল অবধি আসতে হবে। দেখো এখানে আর্মহোল অবধি চলে এসেছি। এখানে থেকে অরেঞ্জ উলটা জুড়বো স্লিপ টিচের সাথে। এখানে তোমরা চাইলে সাদা দিয়েও করতে পারো, কিন্তু আমি যেহেতু 2 কালার দিয়ে করছি, আর এখানে লাগালে কি বলতো, ওই এখানে একটু অরেঞ্জটা জুড়লে বেশ দেখতে ভালো লাগবে, যার কারণে এই অরেঞ্জ উলটা আমার জোড়া। তাছাড়া ব্যাস কিছুই না। দেখো এখানে স্লিপ টিচ লাগিয়ে জুড়ে নিয়েছি। এখানে 1 2 3, 3টে চেন বানালাম। সেম একই চেনের উপর একটা ডবল ক্রোশিয়া বানাবো। প্রত্যেকটা ঘরে 2টো করে ডবল ক্রোশিয়া, তারপর যে ডবল ক্রোশিয়া আছে তার উপরে 2টো ডবল ক্রোশিয়া করব। এখন থেকে প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপর 2টো করে ডবল ক্রোশিয়া হবে। এভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। দেখো 3টে এখানে চেন বানিয়ে নিয়েছি, 3টে চেন একটা ডবল ক্রোশের সমান। তারপর দেখো পরের চেন একটা ডবল ক্রোশিয়া করে নিয়েছি, তারপর একটা চেন বানালাম। তারপর আবার পরের ডবল ক্রোশিয়ার উপর একটা ডবল ক্রোশিয়া, আবার তারপরে ডবল ক্রোশিয়াতে একটা ডবল ক্রোশিয়া, আবার একটা চেন, আবার পরের ডবল ক্রোশিয়া একটা ডবল ক্রোশিয়া, পরেরটা একটা ডবল ক্রোশিয়া। মানে 2টো করে ডবল ক্রোশিয়া করতে হবে। এক 2টো ডবল ক্রোশিয়ার উপর একটা একটা 2টো ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার তারপরে ডবল ক্রোশিয়াতে আবার ডবল ক্রোশিয়া। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করবো। আগে দেখো এখানে 3 নাম্বার চেনে একটা স্লিপ টিচ লাগিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তারপর 3 নাম্বার চেনে স্লিপ টিচ লাগিয়ে এখানে পরের রাউন্ডের জন্য প্রথমে 3টে চেন বানিয়ে নিয়েছি। নিয়ে তারপর প্রথমটায় একটা, পরের ডবল ক্রোশিয়ার উপর 2টো ডবল ক্রোশিয়া করে নিয়েছি। তারপর একটা চেন, আবার পরের ঘরে দেখো সেম একইভাবে প্রথমটায় একটা ডবল ক্রোশিয়া, পরের ঘরে 2টো ডবল ক্রোশিয়া। সেম প্রথম ঘরে একটা ডবল ক্রোশিয়া করতে হবে,
প্রথম ডবল ক্রোশের উপর একটা ডবল ক্রোশিয়া করতে হবে, পরের ডবল ক্রোশের উপর দুটো ডবল ক্রোশিয়া করতে হবে। সেম চেনের জায়গায় একটা চেন দিতে হবে, তারপর আবার পরের ডবল ক্রোশিয়াতে একটা ডবল ক্রোশিয়া, তারপরেরটা দুটো। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব, এমনকি কয়েক লাইন কমপ্লিট করে নেব। দেখো এখানে দুটো ডবল ক্রোশিয়া ছিল, দুটোর উপর তিনটে হয়েছে, তারপর তিনটের উপর চারটে হবে, পাঁচটা হবে, এভাবে কয়েক লাইন কমপ্লিট করব, তারপর আবার ফিরছি। ভিডিওটা অনেকটা বড় হওয়ার কারণে এটাকে দুটো পার্টে ভাগ করতে হচ্ছে। আজ এটুকুই রাখলাম, কালকে পরের পার্টে এর নিচের বর্ডার থেকে গলার লটকন বানানো সমস্তটাই পুরো করে তোমাদের দেখাবো। আর মাথার যে মুটুক অর্থাৎ পাগড়িটা, ওটা আলাদা ভিডিওতে আসবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এইরকম নতুনত্ব হাতের কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো সকলে ভালো থেকো, আজকের মতো বাই।